বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে দিলাম। কিসের জন্য? আল্লাহ তাআলা ওয়াহুদা, হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিসের জন্য বলেন? এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, ভুল নাই। কেউ যদি কোরআনের ভুল ধরতে আসে, বুঝতে হবে সে মুমিন নয়, মুসলমান নয়, বরঞ্চ মুসলমানদের নামে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানাতে চায়। ইসলামের চিরন্তন তারা শত্রু, চিরন্তন তারা শত্রু। আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষে লাও সালাম শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা, সভাপতি সাহেবের পক্ষ থেকে লাও সালাম শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বাইরে আছেন এখন চলে আসেন। তাহলে সর্ব অবস্থায় সর্ব হালতে আর যে বলেন ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। সকলে বলি আমিন। আরো যারা আমিন আমিন। না সুবিধাবাদ, জিন্দাবাদ, কিচ্ছা কাহিনী, গল্প গুজব শুনবো? জোরে বলতে হবে। আলোচনা হবে কোথা থেকে? জোরে বলেন। কোরআনুল করিম থেকে। এ কোরআন থেকে আলোচনা যখন হবে, তখন কিছু কিছু মানুষ তাদের হৃদয়ের মধ্যে আঘাত লাগবে। কারণটা কি? তারা রাম বাম, দুর্নীতিবাজ, হিরণখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোরদের অনুসারী হওয়ার কারণে, অথবা নিঃসন্দেহে শয়তানের মুরিদ হওয়ার কারণে মুমিন যারা মুসলমান, তাদের একটাই উদ্দেশ্য পরকাল জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া। এবার বলতে চাই আপনাদেরকে, আমরা কোথায় যেতে চাই, জান্নাত না জাহান্নাম? আমরা তাহলে সরাসরি কোরআন থেকে আলোচনা শ্রবণ করব। সবাই রাজি আছেন? কারা কারা কোরআন থেকে সঠিক তাফসীর শ্রবণ করবেন হাত উঠায় দেখান। থামেন, সময় আছে তাকবীরের। কতক্ষণ থাকবেন আপনারা? কথা বলেন। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই টনটন করে হাত উঠায় দেখান। থাকবেন? লিল্লাহি তাকবীর। হাত নামাই। এবার হাত উঠান কারা কারা থাকবেন না আলোচনার মাঝখানে। যখন হুজুর হক কথা বলবে, আমি তখন উঠে বাড়ি চলে যাব। কারা কারা হাত উঠান। কি ব্যাপার, এত ভালো মানুষ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া নবীজি বলেছেন কবুল হয়, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা সবাই ওয়াদাবদ্ধ হলাম, কোরআন থেকে যতক্ষণ তাফসীর চলবে আখেরি মোনাজাত পর্যন্ত কেউ উঠে যাব না। তবে উঠে যাবে কে জানেন? মুনাফিক। কে উঠে যাবে? আরো জোরে দেখবেন কে কে উঠে যায়। যে উঠে যাবে ও জামাটা ধরে টান মারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই সকলের উদ্দেশ্যে, তাহলে আজকে প্রমাণিত হয়ে যাবে কারা মুমিন আর কারা মুশরিক। ঠিক না বে ঠিক? ওদিকে কিছু নাই ভাই, এদিকে দেখেন, কোরআনের আলোচনা শুনতে হবে। কি বলেন? মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন, ইশারা দ্বারা কাজ করবেন। জি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রধান অতিথি সাহেব নাকি? লিল্লাহি তাকবীর।
জি, বসুন। এখনো যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে চলে আসবেন ইনশাল্লাহ। মা বোনদের মাঝে জায়গা হচ্ছে না, আপনারা একটু চেপে চেপে বসবেন। আলহামদুলিল্লাহ, পুরুষ প্যান্ডেলও ভর্তি, আলহামদুলিল্লাহ বলবেন না? তবে এখনো যারা বাইরে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন কোরআনী মাহফিলে বসবেন, লাভ হবে আপনার। লাভ কার? না মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক সাহেবের। এবার শুনুন, আল্লাহ বলছেন কুরআনুল কারীমের মাহফিলের আওয়াজ শোনার পরে যারা কোরআনী ময়দানে বসে যাবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু وأنصتوا لعلكم ترحمون। কোরআন থেকে যখন তাফসীর হবে, আলোচনা হবে, কোরআনের যখন আলোচনা হবে, মুমিন মুসলমান যারা তাদের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছায় যাবে, কার আলোচনা? কথা বলেন। আল্লাহর কোরআনের আলোচনা, তাফসীরের আলোচনা কানের মধ্যে যখন পৌঁছে যাবে আর বান্দাদের অন্তরের মধ্যে ভয়, মহাব্বত, ভালোবাসা ঢুকে যাবে কার? আবার বলেন। কোরআনের আলোচনা কানের মধ্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আল্লাহর মহাব্বত, ভালোবাসা যখন অন্তরের মধ্যে বসে যাবে, আল্লাহকে ভালোবেসে বান্দারা যখন কোরআনী মাহফিলে এসে বসে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রহমত বর্ষিত করতে থাকি। আবার অনেকে আছে কোরআনের আলোচনা শ্রবণ করার পরে, কানে যাওয়ার পরে তাদেরকে কোরআনের কথাগুলো ভালো লাগবে না। কারণ কেন? কোরআনের আলোচনা না ভালো লাগার কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কারণ হচ্ছে তাদের অন্তরটা অসুখে পরিপূর্ণ হয়ে গেছে। কোরআন আর ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, আল্লাহ রসুলের কথা তাদেরকে ভালো লাগে না। এমন সময় তারা অন্তরটা জ্বলে যায়, এমন সময় লাশ গুজিয়ে বাড়ির দিকে পালিয়ে যায়, অথবা দোকান পাশারে যেয়ে বসে চা খায়, গল্প গুজব করে। এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? ও লালমনিরহাট জেলার মুসলমানেরা গভীর মনোযোগ দিবেন। আর আল্লাহর মহব্বতে যারা কোরআনী মাহফিলে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কোরআনের মহব্বতে, কোরআনের আলোচনা শ্রবণের জন্য আল্লাহকে ভালোবেসে যখন বান্দারা বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, কোরআনের মহব্বতে যারা বসে গেছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, এবার কাবিরা গুনাহ, বড় গুনাহ আছে। বান্দারা কোরআনুল কারীম শ্রবণ করতে করতে অন্তরটা যখন গলে যাবে, যখন বলবে একসঙ্গে, যখন মোনাজাত করবে আর বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে যখন মোনাজাত করতে থাকবে, কাঁদতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জীবনের যত প্রকারের গুনাহ রয়েছে, কাবিরা বড় বড় গুনাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এ বান্দা নিষ্পাপ হয়ে গেছে, আমার এ বান্দাকে হাসরের ময়দানে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানায় দিলাম। তাহলে মাহফিলে এসে লাভ হয়েছে না লস? জোরে বলতে হবে, লাভ হয়েছে। আমার ভাইরা, মাহফিল ঘরে ঘরে এলাকায় এলাকায় হওয়ার প্রয়োজন আছে না নাই? নিঃসন্দেহে আছে। তবে এ কুরআনুল কারীমের বিকল্প আছে। কথা বলেন। আমি আপনাদেরকে প্রথমে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে চাই। সেটা হচ্ছে, এমন কোনো বিষয় নাই এ কুরআনুল কারীমের মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এ পৃথিবীর শুরু লগ্ন থেকে পৃথিবী ধ্বংস হওয়ার পর্যন্ত যা যা প্রয়োজন, এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে দান করে নাই। বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা বিষয় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ কি জন্য কুরআন নাজিল করলেন? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহ কি জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন, কুরআন নাজিল করলেন, উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কুরআনা লিতুবাইয়িনা লিন-নাস। এমন কোন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আনজালনা আমি কুরআন নাজিল করেছি, ইলাইকা লিতুবাইয়িনা লিন-নাস তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কুরআন নাজিল করে দিলাম। কিসের জন্য? আল্লাহ তাআলা ওয়াহুদা, হেদায়েতের জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন। কিসের জন্য বলেন? এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, ভুল নাই। কেউ যদি কোরআনের ভুল ধরতে আসে, বুঝতে হবে সে মুমিন নয়, মুসলমান নয়, বরঞ্চ মুসলমানদের নামে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বোকা বানাতে চায়। ইসলামের চিরন্তন তারা শত্রু, চিরন্তন তারা শত্রু।